Hello, check this, hello, 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 check, hello, 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 check, check, hello, 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 check, hello, hello, hello. সভাপতি আছেন, যুব সভাপতি আছেন, ফ্রন্টালের বিভিন্ন জেলার যারা যুব সমস্ত সভাপতি সহসভাপতি যারা আছেন, আমি সকলকে অনুরোধ করছি একযোগে পুষ্পস্তবক এবং উত্তরীয় নিয়ে সহানুভূতিকে বরণ করার জন্য। আমি সমস্ত যুব সভাপতি সহ দয়া করে নেতৃত্বদেরকে বসতে দিন মঞ্চে। আমি অনুরোধ করব সমস্ত যুব সভাপতি সহসভাপতিদের সহানুভূতিকে বরণ করে নেওয়ার জন্য। শাহিনী ঘোষ স্বাগতম, শাহিনী ঘোষ স্বাগতম। আমি সমস্ত যুব সভাপতিদের অনুরোধ করব এরপরে আমাদের মেদিনীপুর লোকসভার সাংসদ সম্মানীয় জুন মালিয়াকে বরণ করে নেওয়ার জন্য, আমি জুনদিকে বরণ করার জন্য অনুরোধ করব। আমি অনুরোধ করব যুব ভাইদের, এরপরে আমাদের রাজ্য সেলের আইটি সভাপতি ভাই দেবাংশুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমি আমাদের জেলার চেয়ারম্যান বিধায়ক সম্মানীয় ধীরেন রায় মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমি অনুরোধ করব মামনি মান্ডি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য, আমাদের কর্মাধ্যক্ষ নির্মল বাবুকে বরণ করে নেওয়ার জন্য, সমস্ত অতিথি ব্লকের সভাপতি যারা মঞ্চে আছেন সবাইকে সম্মানীয় মামনি মান্ডি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য, আমাদের কর্মাধ্যক্ষ নির্মল বাবুকে বরণ করে নেওয়ার জন্য, সমস্ত অতিথি ব্লকের সভাপতি যারা মঞ্চে আছেন সবাইকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমি প্রথমেই আগে জোরে হাততালি চেয়ে নেব এই আপামর সাধারণ মানুষকে, ছাত্র যুবদের যারা আজকে মিছিলে পা মারিয়েছে। নির্মলদা তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এই বৃষ্টি শুধু প্রকৃতির বৃষ্টি নয়, আজকে মেদিনীপুর দেখলো জনগণের বৃষ্টি, তৃণমূল কংগ্রেসের বৃষ্টি, তৃণমূল যুব কংগ্রেসের বৃষ্টি। আজকে এই যে 21শে জুলাইয়ের মিছিল এবং তারপর মিটিং যেন সার্থকতা লাভ করলো। আমরা জানি তৃণমূল কংগ্রেসে বলি এই বৃষ্টি আমাদের শুভ, এই বৃষ্টির মধ্যেই এত মানুষ এবং এই জনপ্লাবন প্রমাণ করছে যে 21শে জুলাইয়ের জন্য সবাই উৎগ্রীব হয়ে আছে। এই 21শে জুলাই ধর্মতলায় জনজোয়ার উপস্থিত হবে। প্রত্যেকবারের রেকর্ড যেভাবে আমরা নিজেরা ভাঙি, এইবার আবার সেই রেকর্ড ভাঙবো। আপনারা জানেন 1993 সালের 21শে জুলাইয়ের সেই নো আইডেন্টিটি নো ভোটকে কেন্দ্র করে যে লড়াই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, 2011 সালে সরকারে আসার পর মাটি মানুষের কাছে তিনি সর্বরকম প্রকল্প পৌঁছে তার কথা তিনি রেখেছেন। আজকে সময় এগিয়েছে, আজকে নেত্রী বলছেন ভুয়ো ভোটার কার্ডের কথা। আজকে বিজেপি বিভিন্ন রাজ্যে যেভাবে জিতছে, অন্তর্তদন্তে বেরিয়ে এসছে ভুয়ো ভোটার কার্ড, সেটা আমরা আটকেছি, সেইগুলো আপনারা আটকেছেন। আজকে এই বিজেপি বাংলা জুড়ে যেরকম হিংসা ছড়ানোর চেষ্টা করছে, ঠিক সমানভাবে বিভিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র যুবদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমি বক্তব্য দীর্ঘায়নের পথে যাব না, যেহেতু মঞ্চে অনেকে আছে তারা বলবেন। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই। আজকে দেখছিলাম, আজকে শুভেন্দু ভৌ বলছেন এবং তাদের কোনো একটি নিউজ পোর্টাল রয়েছে যাদের কাজ বিজেপির দালালি করা, তারা বলে যাচ্ছেন যে তৃণাঙ্কুর স্বীকার করেছে তারা ভাইপো গ্যাংয়ের সদস্য। আমি গর্ব করে এই মঞ্চ থেকে বলছি, হ্যাঁ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, হ্যাঁ আমি ভাইপো গ্যাংয়ের সদস্য।
আমি সেই ভাইপো গ্যাংয়ের সদস্য যারা শিখিয়েছে সাধারণ মানুষের রক্তের প্রয়োজন হলে সবার আগে ছুটে যেতে। আমি সেই ভাইপো গ্যাংয়ের সদস্য যার নেতা শিখিয়েছেন যদি কারোর হসপিটালের প্রয়োজন লাগে তার কাছে অ্যাম্বুলেন্স দিয়ে পৌঁছে যেতে। আমি সেই ভাইপো গ্যাংয়ের সদস্য কোভিডের সময় যারা সারা ভারত জুড়ে সারা বাংলা জুড়ে যারা মানুষের ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দিয়েছিল, পরিষেবা পৌঁছে দিয়েছিল। আমি সেই ভাইপো গ্যাংয়ের সদস্য যারা কোভিডের সময় মানুষের কাছে গিয়ে ওষুধ পৌঁছে দিয়েছিল। আমরা যারা আছি তারা সেই ভাইপো গ্যাংয়ের সদস্য, আমফান হোক যশ হোক, যারা মানুষের সঙ্গে গিয়ে মানুষের পরিষেবা দিয়েছিল। আমি গর্ব করে বলি, হ্যাঁ আমি সেই ভাইপো গ্যাংয়ের সদস্য, আমি সেই মমতা ব্যানার্জির অনুগত সৈনিক যারা শপথ দিয়েছি মা মাটি মানুষের হয়ে আগামী দিনে কাজ করার। অনেক কুৎসা অনেক অপপ্রচার হচ্ছে মিডিয়া জুড়ে, আমরা প্রত্যেকটা কথার উত্তর দিচ্ছি। বাকি উত্তরের জন্য অপেক্ষায় রইলাম 21শে জুলাইয়ের। আসুন দলে দলে যোগ দিন, আপামর মেদিনীপুরের প্রত্যেকে সেদিন আসুন। এই মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাটি, এই মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি, এই মেদিনীপুর বাংলার হয়ে কথা বলবে। মনে রাখবেন, এই মেদিনীপুর থেকে যত বেশি মানুষ যাবেন মেদিনীপুরের আরেক গদ্দারের গালে ততগুলো জুতোর বাড়ি পড়বে। এইটুকুনি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। দেখুন, তিনটে কথা। এক নম্বর কথা, এই 21শে জুলাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ 21শে জুলাই এবং এই 21শে জুলাই শপথ গ্রহণ করার 21শে জুলাই, যে চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম 21শে জুলাই যেদিন হবে সেদিনকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো দ্বিগুণ শক্তি নিয়ে বিধানসভার ভেতরে থাকেন। এইবার সেই শপথ গ্রহণ করে আমাদের কিন্তু ধর্মতলার দিকে যাওয়ার দিন। তুই চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো? আমরা ক্ষমতায় আসার পর থেকে বিজেপির 3টে সভাপতি চেঞ্জ হয়ে গেছে। আমার একবার অ্যান্টনি। এক নম্বর, প্রথম এলো রাহুল সিনহাটা বাদ দিল, দুধ ভাত। তারপর এলো হচ্ছে দিলীপ ঘোষ। 2019-এ বিজেপির 121-এর লিড, দিলীপ ঘোষ 2021-এ নামিয়ে করলো 77। অমর। এবার হলো আকবর, সুকান্ত মজুমদার। লোকসভায় বিজেপি ছিল 18, দায়িত্ব নিয়ে টেনে কমিয়ে করলো 12। থ্যাঙ্কস টু মেদিনীপুর, জুন মালিয়াকে জিতিয়ে ওরা পূরণ করেছে। এবার এসছেন অ্যান্টনি, শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছে, এনার কাজ হচ্ছে, এনার একজন 121-কে 77 করেছে, একজন 18-কে 12 করেছে, আর অমরের করে যাওয়া 77-কে 37-এ নামাবে দায়িত্ব নিয়ে। এটা আমি আপনাদের নিশ্চিত করে বলছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি শক্তি নিয়ে যাবেন। কেন? আমি আপনাদের বলি কত বড় দুঃখের কথা, যন্ত্রণার কথা। এখানে আমরা যারা আছি, হয়তো 90% লোকের এখানে মুখের ভাষা বাংলা, আরো হিন্দি ভাষী লোক আছেন, অনেকে আছে। আচ্ছা, বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ? এটা তো আমাদের মাতৃভাষা। মাতৃভাষা মাতৃদুগ্ধ, মাতৃভাষা আমাদের মায়ের সমান। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, বিজেপির আসামের সরকার এনআরসির তালিকা তৈরি করা নিয়ে বক্তব্য রাখছে। বিজেপির আসামের মুখ্যমন্ত্রী বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি। বুঝুন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। ওই মূর্খ বিজেপির লোকেরা জানে না, এই বাংলা ভাষায় কথা বলা লোকগুলো যদি এখানে না থাকতো, একটা নেতাজি, একটা সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে একটা বিনয় বাদল দীনেশ রায় যদি তৈরি না হতো, এই হেমন্ত বিশ্ব শর্মা আজও কোনো ব্রিটিশের জুতো ঘষতো। এরা জানে না এই বাঙালি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে। এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সঙ্গীত আছে, আমরা গোটা দেশ উঠে দাঁড়িয়ে পাঠ করি। এই বাংলা ভাষায় কথা বলা একজনের লেখা দেওয়া জয় হিন্দ স্লোগান আজ আমরা দিই। এই বাংলা ভাষায় কথা বলা একজনের তৈরি করা বন্দে মাতরম স্লোগান ধ্বনি আমরা আজকে দিই। আর তাদেরকেই আজকে বাংলাদেশি বানিয়ে দিচ্ছে বিজেপি। একটা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী রাজনৈতিক দল। বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে বাঙালির ক্ষতি, বাংলার ক্ষতি, আমাদের মুখের ভাষার ক্ষতি। তাই এই ভারতীয় জনতা পার্টিকে শুধু মেদিনীপুর নয়, শুধু মেদিনীপুর শহর নয়, গোটা বাংলা থেকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে। আর দাদারা ভাইরা, তৃতীয়বারের জন্য তৃতীয় বক্তব্য যেটা বলে শেষ করব, এদের ধর্মের রাজনীতিতে পা দেবেন না। কেন পা দেবেন না? আমি আপনাদের একটা শুধু উদাহরণ দিই। আমি সব জায়গাতেই বলি, আপনাদের এখানেও আজকে বলি। দেখুন, আপনারা এদিকে একদল দাদার ভাইরা আছেন, এদিকে একদল দাদা ভাইরা আছেন। তো ধরুন আমি মাঝখান থেকে একটা দড়ি ফেলে দিলাম, দড়ি ফেলে বাদিকের লোকেদের আপনাদের বললাম আপনারা টিম এ, আর আপনাদের বললাম আপনারা টিম বি, দুভাগে ভাগ করে দিলাম। এবার আমি আমার 4-5টা ছেলেকে টিম এর মধ্যে ভিডিও দিয়ে বললাম টিম বি এর নামে গালাগাল কর, জোড়া তোমাদের গালাগাল করছে।
আর 4-5 জন ছেলেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে বললাম, জানেন ওদিকের লোকেরা আপনাদের গালাগাল করছে। এবার এই ছেলেগুলো যখন ওদের নামে আপনাদের উস্কাবে, আপনারা খেপে যাবেন। আপনাদের যখন এদের নামে উস্কাবে, আপনারা খেপে যাবেন। কি তফাৎ হবে? এখন আপনারা তাকিয়ে আছেন সবাই আমার দিকে, আমি বক্তব্য রাখছি, এরপর সায়নিধি দেখবে তার দিকে তাকাবেন, তৃণাঙ্ক উদ্ধারে গেছে তার দিকে তাকাবেন। কিন্তু যেই আমি আপনাদেরকে এদের নামে খচিয়ে দিলাম আর এদেরকে আপনাদের নামে খচিয়ে দিলাম, আপনারা একে অপরের দিকে তাকিয়ে গালাগাল করা শুরু করবেন, ঝগড়া করা শুরু করবেন। আমার দিক থেকে যেই নজরটা আপনাদের একে অপরের দিকে যাবে, তখন আমি মঞ্চে দাঁড়িয়ে কি করব, সুন্দর সুন্দর চেয়ার টেবিল আর মাইক বক্স গুলো গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যাব। আর আপনি স্টেজের দিকে তাকিয়ে দেখবেন দেবাংশুও হওয়া, জিনিসপত্র হওয়া। এটা হচ্ছে বিজেপির পলিটিক্স। আপনাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটাকে খালি করে দেওয়া, দেশটাকে ফাঁকা করে দেওয়া, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দেওয়া, এটা বিজেপির রাজনীতি। বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার দেবে, বলছে না শুভেন্দু? একটা রাজ্য নেই। আর নয় বিজেপি নেতাদের বলুন, এতই যদি ক্ষমতা থাকে, কেন্দ্রে তো তোমাদের সরকার আছে, বলো কেন্দ্রীয় সরকারকে অন্নপূর্ণার ভান্ডার চালু করতে, তাহলে রাজ্যের প্রকল্পও পাবে, কেন্দ্রের প্রকল্পও পাবে। সেটা করার কিন্তু এদের দম নেই। তাই আপনাদের বলছি, এদের ফাঁদে পা দেবেন না, হিন্দু মুসলমানের রাজনীতিতে পা দেবেন না। মনে রাখবেন, বাড়িতে যদি আগুন লাগে, সেই আগুন কিন্তু দেখে জ্বলে না, এটা হিন্দুর বাড়ি না, এটা মুসলমানের বাড়ি। আর এটাও মাথায় রাখবেন, আগুন যখন লাগে তখন অমিত শাহের ছেলেদের বাড়ি পড়ে না, ওরা বিসিসিআর সভাপতি উড়ে হয়ে লন্ডন থেকে আমেরিকা ঘুরে বেড়ায়। বাড়ি পড়ে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলে পিলেদের। তাই এদের দাঙ্গার রাজনীতিতে পা দেবেন না। আর শক্তিশালী হয়ে 21-এ একটা খেলা খেলেছেন, 26-এ আরো একটা খেলার প্রস্তুতি নিতে হবে। এবারের খেলাটা কিন্তু ওয়ার্ল্ড কাপ, এটা মাথায় রাখতে হবে। আর আমি 21-এর মতোই আরো একবার বলি, ওদের অনেক প্লেয়ার, ওদের অনেক ক্ষমতা, ওদের অনেক ক্ষমতা আছে, আর আমাদের একটা মমতা আছে। আর এই কথাটা সব সময় বিশ্বাস করি, যে আমি আবার ডাক দিয়ে যাই, বন্ধু তোমার 11টা প্লেয়ার মাঠে থাকবে, তোমার নির্বাচন কমিশন, তোমার কেন্দ্রের সরকার, তোমার মোদি, তোমার শাহ, তোমার দালাল টিভি চ্যানেল, তোমার কারি কারি টাকা, তোমার ছোট ভাই সিপিএম, ছোট ভাই কংগ্রেস, সবাই তোমার একদিকে থাকবে। আর তোমাদের সবার একদিকে আমাদের একটা হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা মহিলা থাকবে। আমরা এই লড়াইটা লড়বো বন্ধু। আর একটা জিনিস মাথায় রেখো, এক পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 লড়েছেন, আর এইবার 2 পায়ে লড়বেন। তাই বলি, এক পায়ে দিদি লড়েছেন, এক পায়ে লড়ে দিদি 215টা সিট পেয়েছেন। এবার দিদি 2 পায়ে লড়ছেন। আমাদের দায়িত্ব 215টাকে কমপক্ষে যেন আমরা 230 প্লাস করতে পারি, সেই দায়িত্ব আমাদেরকে এখান থেকে নেওয়া। তাই খুব ভালো থাকবেন। গলার জোরে বলুন জয় বাংলা, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, জয় বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। দিল্লি অব্দি আওয়াজ যেতে হবে তো। জয় বাংলা, মোদি হটাও। হাতগুলো উঠলে খেলাটা একটু জমে যাবে। বিজেপি হটাও। বেশি কথা কিছু বলবো না, শুধু এইটুকু বলতে চাই, বৃষ্টির জোর বাড়ছে, আর তার সঙ্গে জোর বাড়ছে তৃণমূল কংগ্রেসের। এবং এইটুকুই বলতে চাই যে যতই নাড়ো কলকাঠি, 26-এ নবান্নে আবার হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। লড়াই চালিয়ে যেতে হবে। আজকে যে মিছিল মেদিনীপুর জেলা যুব কংগ্রেস করে দেখিয়ে দিয়েছে, আমি জোরে হাততালি দিয়ে সবাইকে বলতে চাই যে আপনাদের এই অপ্রতিরোধ্য যে উদ্যম আমরা দেখেছি, আমরা কুর্নিশ জানাচ্ছি আপনাদেরকে।